খেতের আইলে সুপারি চারা করে দিবে দিশাহারা। ছায়াহীন এই সুপারি চারা লাগিয়ে নিজের আর্থিক অবস্থার উন্নয়ন এবং পরিবেশ উন্নয়নে অংশ নিন। তো বন্ধুরা, যত দিন যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা কিন্তু পর্যায়ক্রমে বাড়তেই আছে। বাংলাদেশের তাপমাত্রা 32-33 বা 34-35 ডিগ্রি ছিল, এখন কিন্তু পর্যায়ক্রমে সেটা বেড়ে 42-43 ডিগ্রি চলে গেছে। একবার ভাবছেন যে আসলে যত দিন যাচ্ছে তাপমাত্রা কিভাবে বাড়তেছে? এই তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারে একমাত্র কিন্তু আমাদের পরিবেশ বান্ধব গাছ। আপনারা যতটুকু পারেন গাছ লাগান। সেটা হতে পারে ক্ষেতের আইলে, বাড়ির আনাচে কানাচে, কিংবা রাস্তার পাশে, বা আপনাদের ফসলি যে জমি আছে সেই ফসলি জমির আইলে। তবে ফসলি জমিতে আপনাদেরকে গাছ লাগানোর আগে অবশ্যই একটা জিনিস বিবেচনা করতে হবে, যে গাছটা আমাদের পরিমাণে কম ছায়া দেবে সেই গাছটা আপনারা লাগাবেন। এতে করে আপনাদের সুবিধাটা কি আমি আপনাদেরকে বলি। এই যে গাছের ছায়া যেন আপনাদের বিশেষ করে পরিবেশের, বিশেষ করে এই কৃষি খাতের কোনো ক্ষতি না করে, সেই গাছটা অবশ্যই আপনাদেরকে রোপণ করতে হবে। সেটা সব থেকে ভালো হয় যদি হয় সুপারির গাছ কিংবা হচ্ছে খেজুর গাছ, এই গাছগুলো। এতে করে আমরা লাভটা কি, যতগুলো সবুজ উদ্ভিদ আছে তারা কিন্তু তরল খাদ্য সংগ্রহ করে, তারা শিকড়ের মাধ্যমে খাদ্যগুলোকে সংগ্রহ করে। যেহেতু শিকড়ের মাধ্যমে তরল খাদ্য সংগ্রহ করে, এই কারণে কি করবে, সে পর্যাপ্ত পরিমাণ পানিটা শোষণ করে। এখন তার যতটুকু প্রয়োজন তার থেকে কিন্তু সে বেশি পরিমাণ পানি সংগ্রহ করছে। এখন সে কি করবে, পাতার মধ্যে দেখবেন অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে, যেটাকে বলা হয় পত্ররন্ধ্র বা পাতার ছিদ্র। সেই পাতার ছিদ্রপথ দিয়ে কি করে, সে অতিরিক্ত যে পানিটা আছে সেটা কিন্তু প্রস্বেদন প্রক্রিয়ায় সে বাইর করে দেয়। ফলে কি হয়, এই যে বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু এই জলীয় অংশটা ছড়াই পড়ে এবং আমাদের তাপমাত্রাটা অনেকটা কন্ট্রোল থাকে। এবং গাছ আরেকটা কাজ করে, সেটা হচ্ছে অক্সিজেন বায়ুমণ্ডলে কিন্তু প্রদান করে বা বায়ুমণ্ডলে আমাদেরকে দান করে। বায়ুমণ্ডল থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, সেই ক্ষতিকারক গ্যাসটাকে সে শোষণ করে। ফলে আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য কিন্তু সবথেকে খুব চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রাকৃতিক বন্ধু বা পরিবেশ বন্ধু গাছ। এই কারণে আপনারা কি করেন, গাছ লাগান। এখানে আরও কয়েকটি লাভ আছে। এই যে সুপারির গাছগুলো আছে, সেই গাছগুলা থেকে কিন্তু আমরা সুপারি থেকে একটা আয় করতে পারবো। ইহা ছাড়া আপনারা আর একটা কাজ করতে পারেন। এই যে সুপারির গাছে বিভিন্ন প্রকার মাছা জাতীয় সবজি, সব থেকে মাছা জাতীয় সবজি যেটা ভালো হয় সেটা হচ্ছে কি ধুন্দল বা কাঁকরোলটা আপনারা লাগাতে পারেন। ধুন্দল এবং কাঁকরোল এই দুইটা জিনিস যদি আপনারা লাগান, সেক্ষেত্রে আর একটা কাজ হয়, যদি আপনারা ধুন্দল বা কাঁকরোল এই সবজি দুইটা চাষাবাদ করতে পারেন, একদিকে এই সুপারি গাছটা থেকে আমরা কিন্তু দ্বিমুখী একটা আয় পাইলাম। আবার আর একটা জিনিস হচ্ছে কি, যত প্রকার সবুজ উদ্ভিদ থাকবে, যত বেশি করে লাগাবেন আপনারা, তত কি হবে জানেন, পরিবেশের ভারসাম্য রক্ষাতে কিন্তু আপনিও একটা অংশগ্রহণ করলেন। ইহা ছাড়াও আপনারা আর একটা কাজ করতে পারেন, চুইঝাল বা পানের গাছ কিংবা মেটে আলুও লাগাইতে পারেন। চুইঝাল আপনি একটা জিনিস খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশে চুইঝাল 1000 থেকে 1200 টাকা কেজি। একটা গাছ আপনার এক বছরে সর্বনিম্ন 10 কেজি চুইঝাল দেবে। 10 কেজি যদি 10 কেজি চুইঝাল দেয় একটা সুপারি গাছ, তাহলে ওই গাছটা থেকে আমরা কিন্তু এক বছরে 10,000 টাকা আয় করলাম, অতটুকু একটু জায়গা থেকে, যেটা কিন্তু আমাদের এমনিতেই পড়ে থাকে। এই কারণে আমি সর্বদা একটা কথা বলি, যে প্রযুক্তি নির্ভর কৃষি করি, স্বাবলম্বী দেশ গড়ি। অর্থাৎ আমরা যদি সবাই মিলে স্বাবলম্বী হই, তাহলে আমাদের দেশটাও কিন্তু স্বাবলম্বী হবে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং নোটিফিকেশন অল করে দিন। তাহলে আমি যে উন্নয়নমূলক এবং তথ্যমূলক ভিডিওগুলো আপলোড করি, তাহলে সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন। এই ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই
কমেন্টে জানাবেন, কারণ আপনার একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে উন্নয়নমূলক এবং তথ্যমূলক ভিডিও তৈরিতে সহায়তা করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটা তথ্যমূলক ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।